হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ডাল ভুনার রেসিপি শেয়ার করব। খুবই মজাদার এই ডাল ভুনাটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, চুলার আঁচটা এখন বন্ধই থাকবে। আমি 1 কাপ মুসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, এখন সেটা হাঁড়ির মধ্যে দিয়ে দিব এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ টমেটো কুচি, আর স্বাদমতো কাঁচামরিচ। এটা আপনাদের উপর, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 1 টেবিল চামচ দিয়েছি। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1/2 টিস্পুন গুঁড়া মরিচ। এখানে আমি ধনিয়া গুঁড়া দিব 1.5 চা চামচ, দিব হলুদ গুঁড়া 1/2 টিস্পুনের থেকেও কম, 1 চিমটির মতো। এখানে 1 টেবিল চামচ তেল দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে আমি প্রায় 5 কাপের মতো পানি অ্যাড করব। বেশি পানি দিব কারণ ডালটাকে আমি খুব বেশিক্ষণ ধরে রান্না করব। যত বেশি সময় ধরে রান্না করবেন এই ডালটা কিন্তু খেতে মজা লাগবে। তাই আমি এখানে মোট 5 কাপের মতো পানি দিব। চুলার আঁচটা কিন্তু এখনও জ্বালাইনি। আমি এখানে গোটা গরম মশলা দিব 1 টুকরো দারচিনি, 2টো এলাচ চিড়ে দিয়ে দিব। এখানে তেজপাতা দিব 1টা, ছিঁড়ে দিতে হবে তেজপাতাটা। দেওয়ার পরে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিব। চুলার আঁচটা জ্বালিয়ে এটাকে রান্না করতে হবে। চুলার আঁচ মিডিয়ামে থাকবে, মিডিয়ামে রেখে ডালটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিব। আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও কমে গিয়েছে। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে ঘুটে নিব। আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমি লবণ চেক করে নিয়েছিলাম। আমি ডালটাকে একটু ঘন করে নিব। দেখুন এরকম হয়ে গিয়েছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। আমি নামিয়ে নিব। আমি বাগার দিয়ে দিব এবার। বাগারের জন্য আমি এখানে একটা প্যানে তেল নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর একটা শুকনো মরিচ। এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে আমি ডালের মধ্যে দিয়ে দিব এটা। আমার ডালটা হয়ে গিয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।